মুসা নবীর এমন রাগ, ওনার কাছে আজরাইল এসে, আজরাইল কই গেছিল যাইতে সময় মনে করছে নবী যখন এবার অন্যকে একটা দেখা দিয়া যায়। তো এই কথা মনে করিয়া যখন গিয়ে ঢুকছে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়াই দিছে, গিয়া কয় কেমন আছে, কাশি তো ভালোই, কিছু কইবা না, কি কমু আইডা মতো জিগাইলাম কেমন আছে, কয় যাইতে হই না যাইও। তখন মুসার কাছে যে যখন যাইতে ঠাস করে দিছে এক থাপ্পড়, সব খুইল্লা পড়ে গেছে জমিনে, টোহাই উঠতে লিছে দৌড়। আল্লাহর সামনে গিয়ে সু হাত দিয়ে এটা লইয়া খেলে দিছে। আল্লাহকে কি তাহলে হাত দিয়ে ছুটকে রেখে যে এটা আসলে এটা নাই, হেয়া তো কিতা কয় এখন আসল যেটা এইটা, এই কাম তোরে কেডাই করছে, তোমার মুসাইদ করছে, কয় তুই কিতা করছ, আল্লাহ হারাম ওখানে গিয়ে খেয়েছি, কিচ্ছু কইছি না, বলে ভালো রেখে আমার কয় যাইতে ভিন্ন যাই বেশি করে ইচ্ছা পাইছি। তুই কিচ্ছু করছো তা কইছি না, কয় কিছু সালাম টালাম দিস না নি, খাল্লা এটা তো মনে নাই, কয় জান বাজে লই আইসা আলহামদুলিল্লাহ পড়ো 33 বার জানদাজে লইয়েছো, তাইলে মানে আমার মনে করো মুসার মতো নবীর সামনে সালাম দিতে মনে থাকে না, আবার এসে বিচার দিতে হয় বুঝাতে কার সামনে গিয়া কিতাব করে বইছে সালাম নাতে তুই গেছো কীর্তি হেন সুবহানাল্লাহ কয় না রে। এই মূসা নবী গরম নবী, মূসা নবী অনেক বড় নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যত নবী পাঠিয়েছেন সবার মেজাজ মর্জি দিয়েছেন দুই রকম, একদল হলো জালালি, আরেক দল হলো জাবার, একদল হলো নরম, আরেক দল হইল গরম। সবচেয়ে গরম নবীর নাম হইল মূসা, সুবহানাল্লাহ বলেন না। উনি খুব রাগী ছিলেন। কাসেসুল কোরআন, কাসেসুল আম্বিয়া, দুটো কিতাব আছে নির্ভরযোগ্য কিতাব, সেখানে এসেছে মূসা নবীর জীবনীতে এসেছে মূসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, ওনার এত রাগ ছিল ওনার গায়ের পশমগুলা এই তার কাটার মতো আলপিনের মতো দাঁড়াই যেত। আমাদের দেশে যত রাগী মানুষ হোক থরথরাইয়া কাফে মুহ কথা লাগে, ধমক দিতে লোকে তার ঠুটো গাড়িয়া বাড়ি খেয়ে লাগে না, এইরকম আছে সেটের খেলা, তার শরীর কাফে, ঘাল কাফে, চোখ বড় হয়, কখনো গাম জমে। কিন্তু এইরকম সেতা মানুষ কি বাংলাদেশও দেখছে, যে আবার সেতের লোক লোক এবার আর গায়ের পশম দিয়ে আলপিনের মতো দাঁড়াই যায়, এমন দেখছে? কথা কয় না, দেখলে কইবেন নাহলে না কইবেন, অসুবিধা কি? দেখছেন এরকম? এইরকম কোনো মানুষ নাই। কিন্তু মূসা নবী ছিল এইরকম, উনি যখন রাগ করতেন তার গায়ের পশম গুলা দাঁড়াই যেত। উনি সবসময় দুইটা পাঞ্জাবি গাও দিয়ে আসতেন। তো আমরা তারা দিয়ে রাগ হইলে এই গরম লাগলে পাঞ্জাবি গাওটায় না খুলে আনে একবারে এই খান বংশের তারাও দেখবেন যে গরমের ভিতরে রাস্তার জায়গায় ঠান্ডা লাগানোর লেগে, তাইলে গরম লাগলে পাঞ্জাবি খুলনের না কোথায়, এবার দুই পাঞ্জাবি গাও দেয়। কারণটা কি? কারণ হইলো যে উনি যখন একটা পাঞ্জাবি গাও দেয় রাগের ঠেলায় পশম গুলো যখন দাঁড়াই যায়, পাঞ্জাবির বাড়ি যেটা পাঞ্জাবির বাইরে গিয়ে আরেকটা গায়ে দেয় ঘুরনের লেগে। সুবহানাল্লাহ বলবেন না? এই মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, রওনা দিছে তুর পাহাড়ের দিকে। লাইতেন উনি একটা জঙ্গলের ভিতর দিয়ে, খুব মনোযোগের সাথে শুনেন, জঙ্গলের ভেতর দিয়ে তিনি তুর পাহাড়ে রওনা করছে। পাহাড়ে উঠে গিয়ে তিনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যখন জঙ্গলের মাঝে দিয়ে রওনা দিছে, দূরের থেকে তাকাইয়া দেখে ওই রাস্তার উপর একটা হরিণ দাঁড়াই রয়েছে। কি কি একটা হরিণ রাস্তার উপরে দাঁড়াই রয়েছে। মূসা আলাইহিস সালাম মনে করছে হরিণটা বোধহয় আমারে দেখছে না, এই জন্য বোধহয় দাঁড়াই রয়েছে। তো মূসা আলাইহিস সালাম কাছে ইয়া গলা জ্বালা দিছে, হরিণে আরো শক্ত ইয়া দাঁড়াইছে। মূসা মনে করছে কি তারে হরিণ তো মানুষ দেখলে দাঁড়ানোর কথা না, এটা দৌড়েরা দিব। মূসা আলাইহিস সালাম কাছে গেছে, গুজে জ্বালা দিছে গলা, হরিণ আর যায় না, সামনে গেছে, পরে হরিণের জবান খুলে গেছে, ডাক দিয়া মূসারে সালাম দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন? মূসা আলাইহিস সালামের ঘটনা কি? সকাল থেকে দাঁড়িয়ে দিয়েছে, আপনি আইতে এত দেরি কি? ঝামেলা আছে না, সাইডে আমার লাগে। কি ঘটনা কি? মূসা, আমরা তো জঙ্গলের ভিতরে থাকি, আমরা নিকৃষ্ট প্রাণী, আল্লাহ আমাদেরকে অবলা প্রাণী বানাইছে। এই জঙ্গলের ভিতরে আজকে অনেকদিন হয় বৃষ্টি হয় না, জঙ্গলের ভিতরে একটা খাল ছিল শুকাই গেছে, পুকুর ছিল শুকাই গেছে। এখন আমরা তো খালের পানি খাইতাম, পুকুরের পানি খাইতাম, পানি তো খাইতে পারি না। আমাদের ভিতরে যারা মা, এই প্রাণীদের ভিতরে মায়ের বুক পর্যন্ত দুধ পর্যন্ত শুকাই গেছে, প্রাণীগুলো মারা যাবে দুধের অভাবে। অবশ্যই তুমি একটা কাজ করো, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো, তুমি একটু কাজ করো, যখন তুমি আজকে তুর পাহাড়ে কথা বলতে যাবা, তুমি দয়া করে আল্লাহকে একটু বলে দিও তো, আল্লাহকে আমাদেরকে বৃষ্টি দেবে নাকি দেবে না, এই কথা একটু জিজ্ঞাসা। সুবহানাল্লাহ বলবেন না?